দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং শুরুতেই ধন্যবাদ দিতে চাই সেই সব দর্শকদেরকে যারা আসলে তাদের ভালোবাসে আমাদেরকে সিক্ত করেছে, আমাদের উপর আস্থা রেখেছে এবং তার জন্যই কিন্তু আমরা তৃতীয়বারের মতো আয়োজন করেছি কঙ্কা সেরা পরিবার সিজন 3-এর। সেই সাথে ধন্যবাদ দিব সেই সকল দর্শকদের যারা অ্যাপ্লাই করেছিলেন দূর দূরান্ত থেকে এবং আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি এবং বাছাই করেছি 90টি পরিবারকে, যে 90টি পরিবার লড়বে 18টি পর্বে এবং এই 18টি পর্ব থেকে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। সেখান থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব টপ 5 পরিবার, তারা লড়বে গ্র্যান্ড ফিনালেতে এবং গ্র্যান্ড ফিনালের পর আমরা পেয়ে যাব কঙ্কা সেরা পরিবার সিজন 3-এর উইনার। কঙ্কা সেরা পরিবার সিজন 3-এর চ্যাম্পিয়ন পরিবারের জন্য থাকছে কঙ্কার সুদৃশ্য ডাবল ডোর রেফ্রিজারেটর। ফার্স্ট রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 65 ইঞ্চি এলইডি টেলিভিশন। সেকেন্ড রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 282 লিটার রেফ্রিজারেটর। প্রতি পর্বের কঙ্কা সেরা পরিবার পাবেন কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন। গ্র্যান্ড ফিনালেতে যারা 4th এবং 5th হবেন তাদের জন্য থাকছে কঙ্কা এয়ার ফ্রায়ার। দর্শক এই মুহূর্তে কথা বাড়াবো না, আমি আমন্ত্রণ জানাতে চাই আজকের পর্বের জন্য বাছাইকৃত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম। অনেক অনেক ভালোবাসা। আমি মৌ, আপনাদের হোস্ট, এবং আপনাদের সঙ্গে আমি একটু পরিচিত হতে চাই। একদম কর্নারে প্রথম পরিবার দিয়ে শুরু করব। আপনাদের পরিচয়, কি করেন, কি সম্পর্ক এবং কোথা থেকে এসেছেন? আমি আরিফুল ইসলাম অপু। আমি কানাডিয়ান ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। আচ্ছা। আর আমার হোম টাউন দিনাজপুর, আর আমি ঢাকা মিরপুরে থাকি। আচ্ছা। এবং আমরা সম্পর্কে কাজিন। দুর্দান্ত। আমি রুকায়া রাহাত মুক্তা, আরিফ অপু হচ্ছে আমার কাজিন এবং আমার হোম ডিস্ট্রিক্ট নড়াইল। আমরা মিরপুর থেকে এসেছি এবং আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম কমপ্লিট করেছি, এখন জব প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, বড় কে দুজনের মধ্যে? আরিফ অপু বড়। আচ্ছা, তার মানে অপু বড়, মুক্তা হচ্ছে ছোট। বাই দ্য ওয়ে, মানে খালাতো মানে ফুফাতো মামাতো ভাই বোন? খালাতো ভাই বোন। খালাতো ভাই বোন আপনারা, একজনের নড়াইল একজন দিনাজপুর। দুর্দান্ত, থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাব পরের পরিবারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি বুশরা শিকদার। আমি জাস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমার আচ্ছা। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। আচ্ছা। আমরা মিরপুর থেকে এসেছি। আমার সাথে আমার হাজবেন্ড এসেছে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি রাফিউল হক। আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সেলস এন্ড মার্কেটিং এ আছি। আচ্ছা। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল আর আমি মিরপুর থেকে এসেছি। বিয়ের বয়স কত হলো আপনাদের? জাস্ট 1 বছর হলো এই। 1 বছর, মানে একদম মানে কি বলবো, এটাকে সদ্য বলা যাবে না, এটা বলতে হবে যে নববিবাহিত দম্পতি। 1 বছর এখনো হানিমুন পিরিয়ড চলছে। প্রেম কত বছরের ছিল? পরিচয় ছিল আসলে 3 বছরের। 3 বছরের প্রেম। জি। ওটাকে আমি পরিচয় বলবো না, আমি প্রেমই বলবো। প্রেম থেকে তারপর প্রণয়। ঝামেলা হয়েছে কোনো, মানে বিয়েটা হতে দুই না। পরিবার নাকি মেনে নিয়েছে? না, একদম আলহামদুলিল্লাহ সবকিছুই মেনে নিয়েছে। আর আমার বাবার বাসা শ্বশুরবাড়ি দুইটাই মিরপুরে, জাস্ট মিরপুর 1 আর 2 কাছাকাছি। আচ্ছা। এটার জন্য আসলে আরো মেইনলি সবার পছন্দ হওয়া যে সবাই কাছাকাছি কিন্তু থাকতে তাহলে পারবো। বরিশালটা কিভাবে মেলালেন? সেটা আসলে জানতাম না, পরে না, মানে জেনেছি। আসলে। ঢাকার মিরপুর না হয় 1 2 কাছাকাছি হ্যাঁ, মিলে গেল, কিন্তু district বরিশাল ও পৈতৃক ওইটাও নিবাস হ্যাঁ, এটা কাকতালীয়ভাবে কিভাবে মিলে মিলল? গেছে। চলে যাব পরের পরিবারের কাছে। 2 বোন, কাজিন আমরা। কাজিন আপনারা, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খাদিজা শান্তা, এসটি শরীয়তপুর থেকে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা। আর আজকে আমার সঙ্গে আছে আমার কাজিন। আমি উম্মে সাকি অনন্যা, আমিও শরীয়তপুর থেকে আসছি। আর আমরা মামাতো ফুফাতো বোন। হ্যাঁ, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। দুর্দান্ত। আমার বাড়ি ফরিদপুর, বাই দ্য ওয়ে, আপনাদের প্রতিবেশী। ওকে, পরের পরিবারের কাছে চলে যাব। আমি কামরুল ইসলাম জুয়েল, সহকারী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আচ্ছা, হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী। কোন ডিপার্টমেন্টের অধ্যাপক আমি আপনি? ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক। দুর্দান্ত। সাথে যে রয়েছে আমার সঙ্গে রয়েছে আমার সহধর্মিনী। আচ্ছা, কিভাবে পরিচয়? পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে। আচ্ছা, আপনার কি সহপাঠী ছিলেন নাকি? আমরা সহপাঠী ছিলাম না, আপনি তবে আমরা বড় একসঙ্গে সংস্কৃতি চর্চা করতাম। আচ্ছা, সেখান থেকে পরিচয়। আমরা আবৃত্তি সংগঠনের সঙ্গে যুক্ত, সেখান থেকে পরিচয়। কোন সংগঠন? আবৃত্তি একাডেমি। আবৃত্তি একাডেমি। তার মানে তোমার আবৃত্তি শোনা হবে আজকে। আমি ফেরদৌসি বেগম, আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিংহে। আচ্ছা, এখন তো ঢাকায় থাকা হয় যেহেতু জগন্নাথে এখন, কর্মরত হ্যাঁ, রয়েছেন ঢাকায় ভাইয়া। থাকা হয়। আর আমার আরেকটা পরিচয় হচ্ছে আমি 3 ছেলের মা। দুর্দান্ত। আচ্ছা, আমার একটা প্রশ্ন রয়েছে। ক্যাম্পাসের বড় ভাই এখন আপনার বাড়িতে থাকে, মানে সম্পর্কটা এখন কেমন? সম্পর্ক আগের মতোই। আগের ভালো। মতোই আছে? আচ্ছা, কত বছর হলো 3 ছেলের মা যেহেতু? 14 বছর। 14 বছর পার হয়ে গেছে। 14 পার হয়ে গিয়েছে। কখনো ঝগড়া হয়, যেহেতু টিচার ইউনিভার্সিটিতে অনেক সুন্দরী মেয়ে থাকে, তো সেই ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম হয়েছে কিনা আপনার সাথে কখনো?
সেরকম মানে মেয়ে ঘটিত কারণে কখনো ঝগড়া হয়নি, গুড, দ্যাটস হওয়ার গুড। সম্ভাবনা নেই। গুড, আমরা দুজন দুজনকে মেনে এবং মানিয়ে চলি। দুর্দান্ত। মানে মেনে এবং মানিয়ে চলি, দর্শক একটা চমৎকার শব্দ তিনি ব্যবহার করেছেন এবং এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আমরা জানান দিতে চাই, বলতে চাই যে কঙ্কাসেরা পরিবারের মধ্য দিয়ে পরিবারটাকে কতটা সুন্দরভাবে আপনি রাখতে পারবেন, পরিবারের বন্ধনটা কতটা সুন্দর থাকবে, সেই ব্যাপারগুলো একেবারেই ডিপেন্ড করে আপনার ওপর। কারণ নিজেকে ভালো রাখতে হবে, পরিবারের প্রত্যেকটি মানুষকেও ভালো রাখতে হবে আপনাকে। ওয়েল, আমি চলে যাব পরের পরিবারের কাছে। সম্পর্ক, পরিচয়, কি করছেন? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মুসাম্মদ রাশিদা খাতুন। হুম, আমি একজন নার্সিং কর্মকর্তা। হুম। আমি দীর্ঘ 35 বছর একটা মেডিকেল কলেজ হাসপাতালে জব করেছি। আচ্ছা। আর এখন আমি পদোন্নতি পেয়ে হুম। একটা নার্সিং কলেজের প্রভাষক পদে কর্তব্যরত দুর্দান্ত, আছি। মহান পেশা এবং আপনি আমাদেরকে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি মৌমিতা সুলতানা। হ্যাঁ মৌমিতা। আমি এসেছি ময়মনসিংহ থেকে। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার, কিন্তু বাহ। আমি বর্তমানে একটি বেসরকারি নার্সিং কলেজের আইসিটি লেকচারার হিসাবে কর্মরত আছি। আর আমি মনে করি আমার সবচেয়ে বড় পরিচয়, আমি একটি রাজকন্যার মা। বাহ, দুর্দান্ত। মানে খুব ভালো হতো যদি এমন হতো যে বংশ পরম্পরায় মা, মেয়ে এবং নাতনি একসাথে শো করতে আসতো। হয়তো ইন ফিউচারে কঙ্কা কখন এরকম শো আয়োজন করবে। বাই দ্য ওয়ে, অনেক ভালোবাসা। কি করতে জানেন? নাচ, গান? জানি না তেমন কিছু। জানেন না? আচ্ছা, নো প্রবলেম। আমি পেয়েছি দুটো পরিবারকে যারা আমাদেরকে গান শোনাবে এবং আবৃত্তিও শোনাবে। আমি শুরু করব, তার আগে একটু বলে নেই আমাদের প্রতিটি পর্বে 3টি রাউন্ড থাকে এবং 3টি রাউন্ডের মধ্য দিয়ে আমরা নির্বাচন করি কঙ্কা সেরা পরিবার। ফার্স্ট রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড রসনা বিলাস এবং থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ। সো ফার্স্ট রাউন্ড শুরুর আগে আমি একটু গান শুনতে চাই। আমি একটু যেতে চাই এই মুহূর্তে বুশরার কাছে। বুশরা। লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প। চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালোবাসা। কখনো ভালোবাসার মানুষকে গান শুনিয়েছেন? হ্যাঁ, সেটা প্রথম শোনানো হয়। পরিচয় আসলে আমি একটি ফেসবুকে আমার একটা গানের স্টোরি দিয়েছিলাম, সেখান আচ্ছা। থেকে আসলে তিনি কথা knock বলা শুরু। করেছিলেন? জি। তারপর আপনি উত্তর দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে? না, তখন আমি আসলে স্টুডেন্ট পড়াচ্ছিলাম। পরে গিয়ে যখন মানে সে আমার রিয়্যাক্ট করলো, তখন আমি তার সাথে কথা বলেছি আর কি। আচ্ছা, তারপরে মানে কবে প্রপোজ করলো? তার অনেকদিন পরেই, জাস্ট ফার্স্ট কথা হচ্ছিল, একই কলেজেই ছিলাম আমরা, বাট ও হচ্ছে আগে বেরিয়েছে, আমি পরে বেরিয়েছি। ওইভাবে আসলে পরিচয়টা শুরু আর কি। আচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ। আমি এবার শুরু করতে চাই আমাদের প্রথম রাউন্ড, বলতে পারি রাউন্ড। দর্শক, শুরু করছি আমাদের আজকের পর্বের ফার্স্ট রাউন্ড, বলতে পারি। প্রথম রাউন্ড বলতে পারি রাউন্ডে 10টি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেক পরিবার 10টি প্রশ্নই অংশগ্রহণের আপনারা সুযোগ পাচ্ছেন। আমি প্রশ্নটি করার পর যদি আপনি সঠিক উত্তরটি জানেন তাহলে বাজার প্রেস করবেন, তখন আমি আপনাকে উত্তর দেবার সুযোগ দেব। যদি সঠিক উত্তর না জানেন তাহলে আমি অপশনসগুলো বলার পর উত্তরটি বলবেন। যদি ভুল বলেন তাহলে -2 পয়েন্টস, আর সঠিক উত্তর দিলে 4 পয়েন্টস। প্রশ্নগুলো কিছু ট্রিকি কোশ্চেন থাকবে, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে, কিছু ধাঁধা রয়েছে, কিছু আমরা দেখব ভিডিওজ, যেখানে ভিডিওটা দেখার পর আমি হয়তো জানতে চাইবো যে এই গানের শিল্পীকে, এটা কোন চলচ্চিত্রের গান কিংবা গীতিকবিকে, অথবা কিছু এলোমেলো বর্ণ দেওয়া থাকবে, বর্ণগুলোকে এক করে শব্দ তৈরি করতে হবে এবং নর্মাল কিছু কোশ্চেন। ওকে, সো আর ইউ রেডি টু গো? আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? অপশন, জি বলুন। পিপিলিকা। আর ইউ শিওর? জি। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। এবারে দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস কি? অপশন এ, বলুন। কয়লা। আর ইউ শিওর? অপশন ছিল এ কয়লা, বি প্রাকৃতিক গ্যাস, সি তেল। সঠিক উত্তর হবে অপশন বি প্রাকৃতিক গ্যাস। সো -2 পয়েন্টস, আই এম সো সরি। আপনাদের জন্য এবারের প্রশ্ন,
আমরা এবার স্ক্রিনে চোখ রাখবো, একটি গান দেখানো হবে, তারপর ভিডিওটি শেষ হলে আমি প্রশ্নটি করছি। লেটস হ্যাভ এ লুক। ওকে, এই জনপ্রিয় গানটি গোলাপি এখন ট্রেনে চলচ্চিত্রের গান। বলতে হবে গানটির শিল্পী কে। সাবিনা ইয়াসমিন। আর শিওর? জি। একটা পরিবার কিন্তু অলরেডি -2-তে রয়েছে, ভুল হয়ে গেলে -2, যদিও অপশনস ছিল। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশন ফর পয়েন্ট। ওকে, আমি চলে যাব পরের প্রশ্নে। এটা সবার পারার কথা। সন্দেশ পত্রিকার প্রথম প্রকাশক ও সম্পাদক কে ছিলেন? অপশন এ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, অপশন বি সুকুমার রায়, অপশন সি সত্যজিৎ রায়। সুকুমার রায়। উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্ট। সঠিক উত্তর হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। আমি চলে যাব পরের প্রশ্নে। এবারে এক কথায় প্রকাশ করতে হবে, অপশন যদিও আছে। যা কখনো নষ্ট হয় না এক কথায় প্রকাশে কি বলে? অপশন এ অনিষ্ট, অপশন বি অবনিষ্ট, অপশন সি অবিনশ্বর। কর্নারে অপু পরিবার। অবিনশ্বর। শিওর? এটা খুবই সহজ প্রশ্ন, 4 পয়েন্ট, কংগ্রাচুলেশন। 5টি প্রশ্ন শেষ। আমার এই শোয়ের রুলস হচ্ছে 5টি প্রশ্ন শেষ হবার পর আমি জানি যে কয়েকটি পরিবার উত্তর দিতে পারে, কয়েকটি পরিবার ভুল করে এবং কিছু পরিবার অংশগ্রহণ করতে পারে না। তখন সবার মধ্যে এক ধরনের প্যানিক অ্যাটাক হয়। সো আমি চাই না যেটা হোক, আমি চাই প্রত্যেকটি পরিবারকে বুস্ট আপ করতে এবং এই মুহূর্তে কিছু একটা পারফরমেন্স আমার দরকার। আমি এবার চলে যাব আমার যেই পরিবার, অর্থাৎ অধ্যাপক পরিবার, প্রভাষক, তাদের কাছে যাই। একটু কি আবৃত্তি শোনানো যায়? আবৃত্তি শুনে আমি শুরু করতে চাই। নিজের লেখা কবিতা নাকি? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম। ওরে বাবা, অনন্ত প্রেম শুনবো। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছে গলায় নিয়েছে সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। জনমে জনমে যুগে যুগে অনিবার। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। জনমে জনমে যুগে যুগে অনিবার। অনেক 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 ভালোবাসা। আমি না একটু নস্টালজিক হয়ে গেলাম, আমার টিএসসির কথা মনে পড়েছে এখন। মনে হচ্ছে আমার সেই সময়টা, আমার সেই মুহূর্তগুলো এবং পুরনো প্রেমও মনে পড়লো এই মুহূর্তে, বাই দ্য ওয়ে দর্শক। সো আমরা চলে যাব আমাদের প্রশ্নে, আপনাদের জন্য পরের প্রশ্ন। এবারে পর্দায় কিছু এলোমেলো বর্ণ দেওয়া থাকবে এবং সেই বর্ণগুলোকে দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। শব্দটা খুবই পরিচিত আপনাদের, আমার মনে হয় দেখা মাত্রই বুঝবেন। দেখা যাক, লেটস হ্যাভ এ লুক। ময়নামতি। শিওর? দেখি কি হয়। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। আমি চলে যাব পরের প্রশ্নে। এটা আপনাদের সবার জানা থাকার কথা। এই প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন। বিষবৃক্ষ উপন্যাসটির রচয়িতা কে? আমি ভেবেছিলাম যেটা অপশনস লাগবে না, তারপরে বলছি।
অপশন এ মীর মোশাররফ হোসেন, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বলুন। রবীন্দ্রনাথ ঠাকুর। আর ইউ শিওর? ভুল উত্তর, -2 পয়েন্ট। আই এম সো সরি। এবারের প্রশ্ন, স্কাউটের প্রতিষ্ঠাতা কে? অপশন এ লর্ড ব্যাডেন পাওয়েল, অপশন বি লর্ড মুরিং, অপশন সি লর্ড কার্জন। লর্ড ব্যাডেন পাওয়েল। আর ইউ শিওর? ইয়েস, শিওর। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। সো নবম প্রশ্ন আপনাদের জন্য। স্ক্রিনে একজন বিখ্যাত চিত্রশিল্পীর মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে, বলতে হবে তিনি কে। লেটস হ্যাভ এ লুক। চিত্রশিল্পী বলেছি আমি, এটা পারার কথা। বাংলাদেশের চিত্রশিল্পী। বলুন মাইক্রোফোনে। এস এম সুলতান। কে বলে দিল পাশ থেকে? কেউ বলে দেয়নি, আমি বলেছি। দেখি তাহলে ঠিক হয় কিনা। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। ওকে, এবারে আপনাদের জন্য শেষ প্রশ্ন। 2 নম্বর পরিবার শিকদার, লাস্ট প্রশ্ন। বিশ্বের সবচেয়ে বেশি কলা উৎপাদনকারী দেশ কোনটি? অপশন এ বাংলাদেশ, অপশন বি ব্রাজিল, অপশন সি ভারত। মনে হচ্ছে ব্রাজিল। উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্ট। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভারত। ওকে, 10টি প্রশ্ন শেষ। আমরা এবার স্কোরটা একটু দেখে নেব। অপু এবং মুক্তা একটি সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল উত্তর দিয়েছেন, অর্থাৎ +4 and -2। তার মানে আপনাদের টোটাল স্কোর দাঁড়ালো 2। এরপর রাফিউল হক এবং বুশরা শিকদার, আপনারা দুটো ভুল উত্তর দিয়েছেন, তার মানে আপনাদের স্কোর দাঁড়াচ্ছে -4। এরপর 2 কাজিন, তারা সঠিক উত্তর দিয়েছে দুটি, একটি ভুল উত্তর, অর্থাৎ 6 পয়েন্টস। এরপর কামরুল ইসলাম জুয়েল এবং ফেরদৌসি বেগম, আপনারা দুটো সঠিক উত্তর দিয়েছেন, তার মানে হচ্ছে 8 পয়েন্টস। মা মেয়ে মৌমিতা রহমান এবং রাশিদা খাতুন, আপনারা একটি প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন, তার মানে হলো 4 পয়েন্টস। তার মানে আমি পেয়ে গেছি কোন 4টি পরিবার আজ আমার সঙ্গে যাচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। মিস্টার হক, প্রথম রাউন্ড থেকে ফিরে যেতে হবে বাড়িতে। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট মানে এটা আসলে গেমের একটা পার্ট অ্যান্ড কিছুই করার নেই, বাট উই আর ভেরি হ্যাপি আপনারা এসেছেন। চলে আসুন মাঝে, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার। কঙ্কার সৌজন্যে রাইস কুকার, জীবনটাকে আরো সহজ করে দিয়েছে কঙ্কা। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। প্লিজ আপনাদের জায়গায় চলে যাবেন। দর্শক, যারা প্রথম রাউন্ড বলতে পারি রাউন্ড শেষ করে চলে এসেছেন সেকেন্ড রাউন্ড রসনা বিলাস, এবং এই মুহূর্তে রয়েছেন কঙ্কা কিচেন অ্যাপ্লায়েন্স জোনে। সো দর্শক, শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস। দর্শক, রসনা বিলাস শুরুর আগে আমি আমন্ত্রণ জানাতে চাই কজন অতিথিকে। সামনে যেহেতু দেখতে পাচ্ছেন 4টি চেয়ার রয়েছে, একজন তো কঙ্কা পরিবারের সদস্য, তাকে ছাড়া সেকেন্ড রাউন্ড রসনা বিলাস একেবারেই অসম্ভব। অন্য একজন আমাদের ভীষণ ভালোবাসার সঙ্গীত শিল্পী, তিনি তার পরিবার নিয়ে আজকে এসেছেন। এবং যেটা হয় যে অন্য পর্বে আমি অতিথিকে সারপ্রাইজ দিই তার পরিবারের কাউকে আমন্ত্রণ জানিয়ে, বাট এবার তিনি আমাদেরকে সারপ্রাইজ দিয়েছেন পুরো পরিবার নিয়ে এসে। সো তিনি কিন্তু এনটিভি পরিবারের একজন। 2005 সালে এনটিভির ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশ থেকে তাকে আমরা পেয়েছিলাম, এবং তিনি আজ এসেছেন তার একমাত্র সন্তান মাহির এবং তার অর্ধাঙ্গিনী শিমুকে নিয়ে। তাদের সেই প্রেমের গল্প, সংসারের গল্প আমরা শুনবো। দর্শক, আমার সঙ্গে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হচ্ছেন আমাদের ভালোবাসার রাহিমা সুলতানা রিতা এবং সঙ্গীত শিল্পী রাজীব। মাহির বড় পরিবার নিয়ে চলে এসেছে। কংগ্রাচুলেশনস এন্ড ওয়েলকাম। আমি আমার থ্যাংক ইউ। ফ্যামিলি নিয়ে চলে আসছি। রিতা আপা কেমন আছেন? খুব ভালো আছি, পুরো পরিবার নিয়ে। একদম ভালো থাকারই কথা। মাহির কি খবর? আলহামদুলিল্লাহ। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক দিন পর দেখা হলো আবার, মানে দেখা যায় ভাইয়ার শোতে আসলে হয়তো ওরা দুজন আসে একসঙ্গে, কিন্তু এইভাবে একসাথে আমি
স্ক্রিনে কখনো পাইনি, মানে ফর দ্য ফার্স্ট টাইম এভাবে মনে হয় দেখা হচ্ছে। আমি কেমন লাগছে আপনাদের এই পরিবারকে একসঙ্গে পেয়ে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আচ্ছা, গান শোনা হয় রাজীবের? জি অবশ্যই, ভাইয়ার সাথে আমার দেখা হয়েছিল কয়েকদিন আগে, আমাদের বিদ্যাময় স্কুলের 150 বছর পূর্তির ওরে একটা বাবা। অনুষ্ঠান ছিল, তখন ভাইয়ার সাথে। জি ভাইয়া, দুর্দান্ত। থ্যাংক ইউ আপনাদের কঙ্কা সেরা পরিবারের রাজীব ভাইকে তো ক্লোজ আপ ওয়ানে গান শুনেছিলাম, সেই তখন থেকেই চিনি। তো আজকে সামনাসামনি দেখা হলো এবং খুবই ভালো লাগলো আপনাদেরকে সামনে পেয়ে। থ্যাংক ইউ। আবারও অনেক অনেক ভালোবাসা। ওকে আপা, আজকের রেসিপি এবং সেই সাথে কি কি ব্রিফিং রয়েছে আমাদের পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে? প্রথমেই কনগ্রেচুলেশনস, একটা ধাপ পেরিয়ে 4টা পরিবার আমরা পেয়ে গেলাম। খুব ট্রেডিশনাল একটা রেসিপি আজকে, কি? চিকেন কোরমা। চিকেন কোরমা খুবই সহজ কিন্তু। তবে রান্নার কিছু জিনিস আছে, আমি সবসময় এটা বলে থাকি, হাইজিন মেনটেন করতে হবে, একটু ক্লিনলিনেস, টেস্ট এবং রান্নার তাপ প্রপার ওয়েতে যেন হয়, এবং সব শেষে আমরা প্লেটিংটা খুব ভালো দেখতে চাই। অতিরিক্ত যেটা হয় যে অনেক কিছু দিয়ে সাজিয়ে মূল যে খাবার সেটা কিন্তু ডিফোকাস হয়ে যায়। তো আমি চাই যে আপনাদের খাবারটা যেন মেইন থাকে, আর পাশে ডেকোরেশনটা খুবই অল্প সুন্দর, মানে নান্দনিকভাবে, পাশাপাশি টেস্ট তো থাকবেই। সময় 20 মিনিটস। ওকে, সো আপনাদের সময় হচ্ছে 20 মিনিটস। যেটা করতে হবে, প্যান্ট্রিতে সব কিছু রাখা আছে অলরেডি, কিন্তু আপনারা ব্রেকে সব দেখে ফেলেছেন যে প্যান্ট্রিতে কি কি আছে। সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আপা, আমার মনে হয় আজকে আমরা ভাবিকে দিয়ে গল্প শুরু করি। অফকোর্স। ভাবি, বাসায় মানে আপনার কি রান্না সব এই দুই বাপ বেটার পছন্দ? আপনার কোন আপনার হাতে কোন রান্না? গরুর মাংস। রাজীব ভাই তুমি প্রথমে একটা ভুল বলছে। কি বলছে? গরুর মাংস। কেন? এটা ওর নিজের পছন্দ। আমরা মাঝে মধ্যে নিজেদের আলাপ করি যে আপনি কিভাবে এই মানুষটাকে সহ্য করেন এত বছর ধরে। খুব কঠিন, মানে সে এত পরিমাণে দুষ্টু একটা মানুষ, মানে তাকে ভাবি যে কিভাবে কন্ট্রোল করে। আমি এটাই ভাবি যে কিভাবে এই লোকটাকে সহ্য করে। ওর কে কাকে কন্ট্রোল করে? ওর থেকে বেশি দুষ্টু। এটা ভালো বললাম ছিল। তো, কে কাকে কন্ট্রোল করে? হ্যাঁ হ্যাঁ। ছেলে মানে মাহির কার মতো হয়েছে? আপনার মতো নাকি পুরো দেখতে আপনার মতো, কিন্তু আচরণে কার মতো? বাবার মতো না আপনার মতো? 100 বাবার মতো। আরো মুশকিল, বাসায় একসঙ্গে দুটো পাগল। আপা, আজকের রেসিপিটা নিয়ে কি একটু বলবেন, যে আজকে যে কোরমাটা দিয়েছেন? আজকে আসলে কোরমা আমাদের একদম ট্রেডিশনাল, বিশেষ করে ঈদ, আমাদের যে কোনো অনুষ্ঠানে কোরমা ছাড়া কিন্তু হয় না। তো এই কোরমাটা চাইলে আমরা মাইক্রোওয়েভ ওভেনেও করতে পারি। কিভাবে সেটা? এই সব প্রথমে আমরা সব মশলা একসাথে দিয়ে মাইক্রোওভেনে আমরা 2 মিনিট মশলাটাকে ভুনে নিতে হবে। তারপর মানে চিকেনটাকে টক দই দিয়ে একটু আগে ম্যারিনেট করে রাখতে হবে, হাফ অ্যান আওয়ারের মতো। এরপর পানির কোনো প্রয়োজন নেই, মাংসটা দিয়ে একটু বেশি করে পেঁয়াজ বেরেস্তা, সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে একসাথে ঢেকে দিয়ে দিলে, আর হাফ কাপের মতো দুধ দিতে হবে। মাইক্রোওভেনে দিয়ে দিলে হবে, ব্যাস একদম 10 মিনিট শেষ। বাইরে একটু গান শুনি নাকি? হ্যাঁ, একলা মানুষ শুনবো। আমি একলা মানুষ দোকলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে। তুমি দোকলা মানুষ একলা হবা, কষ্টে নিশে কাটে লো, কষ্টে নিশে কাটে। আমার আছে কোষানো, যদি তুমি চড়তে চাও। আমার আছে কোষানো, যদি তুমি চড়তে চাও। তোমার লইয়া যামু ঝিনাই নদীর ঘাটে লো, ঝিনাই নদীর ঘাটে। আমি একলা মানুষ দোকলা খুঁজি, ভীষণ ব্যথার চোটে লো, ভীষণ ব্যথার চোটে। তুমি দোকলা মানুষ একলা হবা, কষ্টে নিশে কাটে লো, কষ্টে নিশে কাটে। রান্না কত দূর হলো? আমরা কি একটু দেখতে পারি? আমরা হ্যাঁ, উঠে আমরা একটু যাই। যাই, হ্যাঁ। আমরা একটু দেখে আসি। কি আগে কখনো রান্না করা হয়েছে? রান্না করার কোনো অভিজ্ঞতা নাই। আচ্ছা। আচ্ছা, ও করছে, আমি ওকে হেল্প করছি আর কি। ওকে, বুঝলাম। আমি ওর উপর যদিও আমার কোনো ভরসা নাই, তারপরে দেখি লেটস সি কি হয়। ওকে, সো বাসায় কি রান্না করা হয়?
আমি তো বেশিরভাগ টাইম আমার হলে কেটেছে ইউনিভার্সিটি এই জন্য রান্নাটা জানেন। রান্নাটা শিখে গিয়েছে ওভাবে। আচ্ছা, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। কি অবস্থা মা মেয়ে, কে রান্না করলো, মা নাকি মেয়ে? দুইজন একসাথে, দুজন একসাথে বাসায় হেল্প করেন মাকে? মাঝে মধ্যে করি আর কি। মাঝে মধ্যে করেন। কোরমা আগে কখনো রেঁধেছেন? হ্যাঁ করেছি হলে একটা স্পেশাল প্রোগ্রামে আমরা রুম পার্টি করেছিলাম, তখন ওকে ডেকেছি, তখন ডিমের কোরমা করেছি। মনে হচ্ছে একই হবে, ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা, এর আগে ওরা ডিমের কোরমা করেছিল, বাট এই সময়টাই কিন্তু জীবনের বেস্ট সময়। সময়, trust me। একদম, একদম। বাসায় হেল্প করেন প্রভাষক সাহেব? বাসায় হেল্প করার সুযোগ পাই না আমি, তাই এবং আমি শুধু আলু ভর্তা এবং ডিম ভাজি করা ছাড়া এবং ভাত রান্না করা ছাড়া কিছু পাই না। না তুমি আমরা চলে যাই। না না, ভালো হচ্ছে, সবারটাই ভালো। আচ্ছা, বাপ ছেলে মিলে কোন গানটা গাওয়া যায়? তো দর্শক, প্রথমবারের মতো বাবা ছেলে একসঙ্গে টেলিভিশনের সামনে গান করছে। ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি পুরনো সেই সে আকাশ, স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে পরিচিত দীর্ঘশ্বাস। ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি পুরনো সেই সে আকাশ, স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে পরিচিত দীর্ঘশ্বাস। আজ কবিতা অন্য কারো দুহাতে সে তার সুখকে ওড়ায়, আমি আর আমার ফেরারি মন মুঠো মুঠো শুধু দুঃখ কুড়ায়। আজ কবিতা অন্য কারো দুহাতে সে তার সুখকে ওড়ায়, আমি আর আমার ফেরারি মন মুঠো মুঠো শুধু দুঃখ কুড়ায়। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর হয়েছে। ভাবি, একটু শুরুর গল্প শুনি। এই গল্প যদিও রাজীব ভাইয়ের মুখ থেকে আমি বহুবার শুনেছি বিভিন্ন ইন্টারভিউজে, যে কিভাবে আপনাদের প্রেম হলো, শুরুতে রাজি ছিলেন না। বলা কেন? যাবে না, কারণ কোনো কারণে যদি ও একরকম বলে থাকে আমি আরেক রকম বলে থাকি। তার মানে কিছু কথা গল্প চেঞ্জ করে, রাইট? না, না, আমি যদি তোমারটাই বলে বলছি। থাকে দেখা যাবে যে বাসায় যাওয়ার পর ঝগড়া হবে, দরকার কি? আমি তোমারটাই বলছি। কি বলছো তাহলে তুমি বলো। কি বলছো? আবার বলো না, তুমি আবার বলো প্লিজ। আমি এই কথাটাই সবসময় বলছি যে বিয়ের আগ পর্যন্ত প্রেম ছিল একতরফা, এক সাইড প্রেম ছিল, হ্যাঁ, মানে আমার পক্ষ আপনি থেকে। ভালোবাসতেন, ভাবি আপনাকে ভালোবাসতেন বাসতো না, না। আমরা ফ্রেন্ড ছিলাম। হ্যাঁ। বিয়ের পরে ওর ভালোবাসাটা আমি পাইছি আর কি, বিয়ের পরে আসলে? আমাদের সমান সমান না, হয়েছে। কিন্তু ক্লোজ আপ ওয়ান থেকে যাবার পর বোধহয় আপনি প্রস্তাবটা দিলেন, রাইট? হ্যাঁ সো এনটিভির কিন্তু একটা মানে পরোক্ষ ভূমিকা রয়েছে এখানে। অবশ্যই এনটিভি, ইউনিলিভার, ক্লোজ আপ ওয়ান এদের অবশ্যই একটা অনেক বড় ভূমিকা আছে। কারণ ক্লোজ আপ ওয়ান না হইলে বা সঙ্গীত শিল্পী না হইলে বা হয়তো ওর সঙ্গে আমার মানে আমি আর ওই মানে ওই বাড়ি বলারই থেকে- সাহস পাইতাম না গিয়ে আর কি। যে না, তখন তাহলে আপনি চারুকলার শিল্পী হতেন, হ্যাঁ, তাই না? তখন কি পরিবারের মেয়ে আপনাকে দিত? তখন দিত না, দিত না? তখন তো আমি বলতামই না কিছু, ইয়ে কেন কেন কেন? বলতাম না, কারণ আমি তখন শিওর থাকতাম যে আমি বললে আমাকে না বোধক উত্তর শুনে ফিরে আসতে হবে। মানে ছবি এঁকে ভাত খাওয়া যাবে কিনা বা আমার জীবন চলবে হচ্ছে কিনা। ও যখন থার্ড ইয়ারে পড়ে তখন আমার অনার্স কমপ্লিট। ও, তো যেহেতু আমাদের তো আমার session অনার্স jot। কমপ্লিট, হ্যাঁ হ্যাঁ তো সেদিক থেকে দেখা যাবে অনার্সের পরে মেয়েকে বিয়ে দিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ। আর ও মাত্র থার্ড ইয়ারে পড়ে, ইভেন এরপরও আরো 2-3 বছর লাগবে তার সেশন জট শেষ হতে। ইস, তো আলটিমেটলি ও স্টুডেন্টই থাকবে। ভাগ্যিস। ভাইয়া, কালিয়া সোনারে শুনবো। কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে, গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে। কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে, গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে। ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি, ঘুমো ঘুমো আখি শাড়ি পরা দেখি। সিঁদুর আওড়ানো কপালে গত নিশি কোথা ছিলে, কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। তোমারও লাগিয়া মালাটি গাথিয়া, তোমারও লাগিয়া মালাটি গাথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে।
গত নিশি কোথা ছিলে কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমার মনে হয় আমরা একদম শেষে রয়েছে, আমরা কাউন্টডাউন দিয়ে শেষ করতে চাই। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0 and time's up. শুরুতেই প্রভাষক পরিবার চলে আসুন আপনাদের ফুডটা নিয়ে। কেমন হয়েছে? ভালো, গুড। ভালো হয়েছে, খুবই ভালো। থ্যাংক ইউ। এবার অনন্যা আর শান্তা। বাহ, ওদের কিন্তু গার্নিশিংটা বেস্ট হয়েছে। ভালো হয়েছে তো। হোস্টেলে থাকলে কি হবে, রান্না ভালো। ওয়াও, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। স্বাদ কিন্তু কাছাকাছি। হ্যাঁ। এরপর মামে চলে আসুন। কালারটা একটু ডিফারেন্ট হয়েছে, বাট টেস্ট খারাপ না, টেস্ট ভালো। এবারে আমি জানি মুক্তা অনেক কষ্ট হয়েছে, একা একা সব করতে হয়েছে এবং অপু আপনাকে হেল্পই করেনি, ও খুবই খারাপ। চলে আসুন তারপর ফুডটা নিয়ে। আচ্ছা, ইনশাআল্লাহ খেতেও ভালো হবে। মার্কিং করাটা তো কঠিন হয়ে যাচ্ছে, সবাই খুব ভালো আসলেই করেছে। মানে রিয়েলি খুব ভালো। মৌ, আমার জন্য আজকে কিন্তু মানে টাফ হয়ে যাবে, ভেরি টাফ। কি হয় সেকেন্ড রাউন্ডে। থ্যাংক ইউ। তাহলে ডান? ইয়েস, ডান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য, এবং প্রতি পর্বে আপনার এই উপস্থিতি আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করে। দর্শকদের উদ্দেশ্যে এবং একই সাথে আমাদের পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে কিছু বলুন। আসলে আমি কঙ্কা সেরা পরিবারের এবং এনটিভির একটা অংশ, আমার ফ্যামিলি তো। সো আমার ফ্যামিলিতে আমি যখনই আসি, যতবারই আসি, আমার ভীষণ ভালো লাগে, ততবারই নতুন মনে হয়। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই খুব ভালো করেছেন, বাট এটা একটা গেম, একটু তো এদিক ওদিক হয়, মানে সবার একই মশলা দিলেও সবার রান্না কিন্তু একরকম হয় না। রান্নার হাতের একটা ব্যাপার রান্নার আছে। হাতের পরিমাপ সব কিছুরই। তো বেস্ট অফ লাক অল অফ ইউ। শিমু ভাবি, অনেক অনেক ধন্যবাদ। আমাদের কঙ্কা পরিবারের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটা ছোট্ট উপহার। বাড়িতে যেহেতু এই পাগল লোকটাকে সামলাতে হয়, গলা বসে গেলে খুব ঝামেলা, সো ইলেকট্রিক কেটলি, এটা দিয়ে গরম পানি করে রাজ ভাইকে খাওয়াবেন এবং আপনিও খাবেন, সেই সাথে মাহিরকে। অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফিজ। রাজীব ভাই, আমরা ডায়াসে চলে যাব। ওকে, ফলাফল এখন আমার হাতে। আমি একদম কর্নার থেকে যাব, কামরুল ইসলাম জুয়েল এবং ফেরদৌসি বেগম। আপনারা সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে পেয়েছেন আউট অফ 30, 25। কংগ্রাচুলেশন। এরপর অনন্যা এবং শান্তা, আপনারা পেয়েছেন আউট অফ 30, 24। কংগ্রাচুলেশন। এরপর মৌমিতা এবং রাশিদা খাতুন, আপনারা পেয়েছেন আউট অফ 30, 15। এবং অপু আর মুক্তা, অপু আপনাকে চ্যালেঞ্জ করেছিল যে তোর উপর আমার কোনো ভরসা নেই, বাট ভরসা আপনি রেখেছেন, পেয়েছেন আউট অফ 30, 24। 4টি পরিবারের মধ্য থেকে রাজীব ভাইয়া, আমি নিয়ে যাব 3টি পরিবারকে আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ রাউন্ডে। বিদায় জানাতে যাই মৌমিতা এবং রাশিদা খাতুনকে। আই এম সো সরি,
এটা আসলে একটা গেম, সো যারা ভালো করবে তারা এগিয়ে যাবে, খুব স্বাভাবিক ব্যাপার। বাট আন্টি, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা, আপনার পেশাকে আমরা স্যালুট জানাই। স্যালুট টু ইউ। অ্যান্ড মামে চলে আসুন, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার। অনেক অনেক ভালোবাসা কঙ্কা পরিবার এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে। সো আমরা পেয়ে গেছি 3টি পরিবারকে যারা আমাদের সঙ্গে চলে যাবে আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ রাউন্ডে। দর্শক, থার্ড রাউন্ডের প্রথম গেমটা কিন্তু আপনাকেই পরিচালনা করতে হবে। ওকে, সো নিয়মটা আমি একটু বলছি। আমাদের থার্ড রাউন্ড অর্থাৎ দুয়ে মিলে করি কাজ রাউন্ডে দুটো গেম রয়েছে। আজকে আপনাদের জন্য প্রথম গেম হচ্ছে গানের কলি, অর্থাৎ আমাদের সঙ্গে যেহেতু সঙ্গীতশিল্পী রাজীব রয়েছেন, তিনি একটি গানের কিছু অংশ গাইবেন, পরের অংশটুকু আপনাদেরকে প্রপার গাইতে হবে। ঠিক আছে, সুরটা খুব যে ইম্পর্টেন্ট তেমনটা না, তারপরেও ইম্পর্টেন্ট, কিন্তু গানের কথা সঠিক হতেই হবে। সো যারা সবচেয়ে ভালো খেলবেন তারা পাচ্ছেন 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস। এরপর কোনো পরিবার যদি কোনো গানের সঠিক উত্তর দিতে নাও পারে বা গাইতে না পারে তারা পাবে 5 পয়েন্টস। আর গানটি গাইবার পর যারা জানেন তারা বাজার প্রেস করবেন, দেন আমি তাদেরকে গানটা গাওয়ার সুযোগ দেব। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো দর্শক, আমরা শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। তো শুরু করি তাহলে আমরা প্রথম গান। আপনাদের জন্য প্রথম গান শুরু করব। এ জীবনে যারে চেয়েছি, কর্নারে বলুন। আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই তুমি আমার, তোমারই খুঁজে পেয়েছি। ঠিক গেছে, কংগ্রাচুলেশনস। এবার নেক্সট গান। নেক্সট গান। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্যে করেছি আমি মঞ্জিল ভালোবাসা। আরে বাহ, দারুণ অনন্যা। ও শান্তা শান্তা শান্তা, এই অনন্যা শান্তা আমি গুলিয়ে ফেলি বাই দ্য ওয়ে। এবারের গান ও রে নীল দরিয়া, বলুন। আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো 3টি পরিবারই কিন্তু এখন সমান জায়গায় রয়েছে। নেক্সট গান। যদি বউ সাজো গো, সিওদান আরো সুন্দর লাগবে গো, দেন যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। গুড অপু, গুড, পটানো যাবে তাহলে মেয়ে। ওকে, এরপরের গান ফাগুন মাসে কাঁচা বাসে। ওকে, ওই কর্নার। হ্যাঁ, গুনগুনিয়ে ভ্রমর আসে, তারপর প্রেমের লাগি বুকটা করে আ আ উ। ও মাই গড, উনি এই গান পারছে। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনের বাঁশি বাজে রে, কুক 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 কুক। থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবিনি আপনি এই গানটা পারবেন। যাই হোক, এবার পরের গান। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, ফেরদৌসি বেগম, আপনি কি কখনো আপনার হাজবেন্ডকে গান শোনান জুয়েল মশাইকে? না না না, মানে ওনারা গান শোনে প্রচুর। হ্যাঁ, বিয়ের আগে শুনিয়েছে, বিয়ের পরে আর শোনায়নি। শোনায়নি, দুঃখজনক। এখন আপনি রেগুলার ওনাকে গান শোনাবেন। ওকে, পরের গানে যাব। পরের গান। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, আমি চলতি পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, Good. আমি গলে পড়িলাম। থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছি পরের গান। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না গো কোনো
দিনও পর দারুণ বাহ। দারুণ কি বাত। ওকে, পরের গান। সব সখীরে পার করিতে নেব আনা আনা। আর বলেন না। তোমার বেলায় নেব সখী তোমার গানের সোনা সখী গো, ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। আরে বাহ, আপনি তো অনেক গান শোনেন। দুর্দান্ত। আপনি কি সারাক্ষণ গান শুনেন না রান্না করেন? ব্যাপারটা এরকম? না, বাহ। আমি 3টা বাচ্চা পালি। বলেছেন 3টে বাচ্চা পালে এবং গান শোনে। ওকে ফাইন, আপনাদের জন্য লাস্ট গান। একা আছি থেমে দেন, বলুক কি আছে তারপর। তো কি হয়েছে, ওয়াও, ফ্যান্টাস্টিক, সবই তো আছে আমারই কাছে। দুর্দান্ত। এই তুমি আছো, ও হৃদয়ে আছো। দারুণ পারফরম্যান্স। বাহ। ওকে, আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ রাউন্ডের ফার্স্ট গেমের ফলাফল হচ্ছে জুয়েল এবং ফেরদৌসী বেগম। জুয়েল, এখানে কিন্তু ফেরদৌসী বেগম একাই খেলেছেন, আপনার কোনো ক্রেডিট নেই। রান্নাটাও তিনি একাই করেছেন, সেখানে আপনার কোনো ক্রেডিট নেই বাই দ্য ওয়ে। তার মানে আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। এরপর অনন্যা এবং শান্তা আপনারা একটি গান গাইতে পেরেছেন, তার মানে হচ্ছে 5 পয়েন্টস। এবারে অপু এবং মুক্তা আপনারা দুটি গান গাইতে পেরেছেন, তার মানে হচ্ছে 10 পয়েন্টস। যেহেতু আমি বলেছি এটা আবার দুটি গান মানে 10, ব্যাপারটা এরকম না। যারা সবচেয়ে ভালো খেলবে তারা 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। সো অনন্যা, শান্তা, মন খারাপ করার কোনো কারণ নেই। এরপর আরও একটি গেম রয়েছে এবং সেখানে কিন্তু আপনারা সবার শেষে খেলবেন। সো সেখানে সুযোগ রয়েছে আবারও 15 পয়েন্টস জিতে যাবার। সো নো টেনশন, ডু ফোর্টি, জাস্ট ফোকাস। ওকে, সো সেকেন্ড গেম কিন্তু প্রস্তুত। খেলতে হবে পরিবারের দুজনকেই। একজন বল কুড়াবেন, তার চোখ বেঁধে দেব আমরা। অন্যজন মাইক্রোফোন হাতে নিয়ে তাকে ডিরেকশন দেবেন যে ডানে বামে সামনে, এবং তার হাতে ঝুড়ি থাকবে। 1 মিনিটে যেই পরিবার সর্বাধিক সংখ্যক বল কুড়াতে পারবে সেই পরিবার হবে উইনার, অর্থাৎ এই গেমের উইনার। তারা পাচ্ছেন 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। সো ফার্স্টে খেলবে জুয়েল এবং ফেরদৌসী বেগম। চলে আসুন। ওকে, বল কুড়াচ্ছেন কে? আমি কামরুল ইসলাম জুয়েল বল কুড়াবো, আর আমার সহধর্মিণী ফেরদৌসী বেগম বলে দেবেন যে কি করতে হবে, রাইট? ওকে, সো ভাইয়া আমাকে একটু হেল্প করতে হবে। রাজীব ভাইয়া, আপনি ভাইয়ার চোখটা বেঁধে দেন। ওকে, সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন। And time's up! একদম Okay, কাটায় okay, কাটায় okay, 1 okay. মিনিট। এবার চোখটা খুলে দিন রাজীব ভাইয়া, দেখা যাক কয়টা বল। 1 2 3 4 5 6 7 8 9টা। 9টা। টোটাল ওয়াও, 9টা। দুর্দান্ত খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো খেলেছেন জুয়েল এবং ফেরদৌসী বেগম পরিবার। এবার আমি চলে যাব অপু আর সেই সাথে মুক্তা। চলে আসুন, এবার আপনাদের পালা। কে কে বল কুড়াচ্ছেন? অপু, রাইট? বল আমি অপু কুড়াবো আর মুক্তা ডিরেকশন দিবে। ওকে, তাহলে বেঁধে দিন রাজীব ভাইয়া। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। এই সামনে গুড, 34 সেকেন্ড। এই পাশে, হ্যাঁ হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়, আরেকটু সামনে, এদিকে আয়, এদিকে, হ্যাঁ হ্যাঁ, ধর ধর ধর, 52 সেকেন্ড। আরেকটু সামনে, এই যে এখানে এখানে। টাইমস আপ, কিছু করার নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11। থ্যাংক ইউ, আপনাদেরকে জায়গায় চলে যাবেন। ওকে, এবারে অনন্যা এবং শান্তা চলে আসুন। আচ্ছা, কে কুড়াবেন বল? অনন্যা কুড়াচ্ছে, আমি ডিরেকশন দিচ্ছি। গুড।
আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হ্যাঁ ডানে ডানে নিচে যা নিচে যা নিচে নিচে হ্যাঁ হ্যাঁ গুড। হ্যাঁ দে 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 আরেকটু সামনে 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 হ্যাঁ ডান 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 26 এদিকে আয়, seconds এদিকে আয়, already এদিকে আয়, এদিকে আয়। সামনে 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 নিচে যা নিচে 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 হ্যাঁ আরেকটু সামনে যা নিচে 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 হ্যাঁ এবার এদিকে আয় লেফট আয় লেফট এই ক্যান্সেলটা করলে লেফট রাখতে ওকে। এবার নিচে 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 যা হ্যাঁ হ্যাঁ নিচে 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 হ্যাঁ, এবার আরেকটু সামনে যা নিচে 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 ডান টাইমস আপ। আর নিতে পারছি না। দাঁড়া এটা পড়ছে ওপর থেকে ও আচ্ছা ঠিক আছে। রাজীব ভাই এবার গুনে দেখুন কয়টা আমার হলো। গোনা শেষ হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 দেন 9 10 11 12 13 14 ওয়াও কংগ্রাচুলেশন, খুব ভালো হয়েছে। ওকে সো আমি পেয়ে গেছি কারা কত স্কোর করেছে। আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন। আমি কিন্তু বলেছিলাম মন খারাপের কোনো কারণ নেই, সেকেন্ড গেমটাতে আপনারা শেষে খেলবেন, সো ভালো করার একটা সুযোগ আছে এবং আপনারা ভালো করলেন। 14টি বল কুড়ালেন অনন্যা এবং পাচ্ছেন 15 পয়েন্টস। অপু মুক্তা 10 পয়েন্টস, নট ব্যাড। এবং সেই সাথে মিস্টার জুয়েল এবং ফেরদৌসি বেগম 5 পয়েন্টস। বাই দ্য ওয়ে এই মুহূর্তে আরও একটি সুযোগ রয়েছে একটি পুরস্কার জেতার, এবং সেটা হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন আমার ডান দিকে কঙ্কা কিচেন অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সেস রয়েছে। আমি যে কোনো একটি প্রোডাক্টের নাম বলবো, বলতে হবে সেই প্রোডাক্টের প্রাইস কত। সো এখানে আয়রন রয়েছে কঙ্কার, দেখতে পাচ্ছেন কঙ্কার কিন্তু অনেক রকম আয়রন রয়েছে। তো এটা হচ্ছে গ্রিন কালারের আয়রনটি, বলতে হবে এটার প্রাইস কত। যেহেতু লাস্ট গেমটা সবচেয়ে ভালো খেলেছে দুই বোন অনন্যা এবং শান্তা, আমি তাদেরকে সবার আগে সুযোগ দেবো। তো দুই বোন চলে আসুন, এখানে দাঁড়াবেন, মাইক্রোফোন নিয়ে আসবেন। কত? 1650 1650। থ্যাংক ইউ, চলে যান আপনাদের জায়গায়। এবার অপু মুক্তা চলে আসুন। 2000। 2000 ঠিক আছে, আপনাদের জায়গায় চলে যান। ফেরদৌসি বেগম এবং কামরুল ইসলাম জুয়েল চলে আসুন। অ্যারাউন্ড 1200। 1200। দেখা যাক কাদের দামটা কাছাকাছি হলো। সো শান্তা এবং একই সাথে অনন্যা আপনারা বলেছেন 1650, অপু এবং মুক্তা বলেছে 2000, আর প্রভাষক ফ্যামিলি বলেছে 1200, রাইট? অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে এই আয়রনটির 2190। তার মানে অপু মুক্তা, কংগ্রাচুলেশন। তবে দর্শক আমি জানি অনেকে আমার উপর রাগ হয়েছেন, রাগ করছেন যে মৌ আমাদেরকে কেন উপহার দেয় না, সবাইকে উপহার দেয়। বাই দ্য ওয়ে আমি কিন্তু কঙ্কা পরিবারের একজন, এনটিভি পরিবারের একজন। তো আমি আমার পরিবার থেকে শিখেছি চেষ্টা করতে হয় সবাইকে উপহার দিতে, কাউকে খালি হাতে ফিরে যেতে দিতে হয় না। এবং সেই সাথে প্রত্যেক দর্শকের কাছে তো উপহার পৌঁছে দেওয়া সম্ভব নয়, কিন্তু একটা ওয়ে রয়েছে পুরস্কার জিতে নেবার, আর তা হচ্ছে কুইজে অংশ নিয়ে আপনি জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় কঙ্কা এলইডি টেলিভিশন। আর সেই জন্য আজকের কুইজের উত্তর দিন। আপনাদের জন্য আজকের কুইজ হচ্ছে ননস্টিক কড়াইয়ের সুবিধা কি? অপশন এ তেল বেশি লাগে, অপশন বি তেল কম লাগে, অপশন সি দ্রুত সিদ্ধ হয়। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর, A B অথবা C লিখে স্পেস দিয়ে আপনার নাম স্পেস ডিস্ট্রিক্টের নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। ওয়েল, গত পর্বের কুইজ বিজয়ী হলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন খুলনা থেকে তানজিনা ফাহরিন আখি। অভিনন্দন আপনাকে। ওয়েল, ফলাফল এখন আমার হাতে। আজকে যে পরিবারটি কঙ্কা সেরা পরিবার হয়েছে তারা প্রথম রাউন্ডে পেয়েছিল 8 পয়েন্টস, সেকেন্ড রাউন্ডে 25 পয়েন্টস, গেম 1-এ 15 অ্যান্ড গেম 2-তে 5 পয়েন্টস। টোটাল স্কোর দাঁড়াচ্ছে 53। অর্থাৎ আজকের পর্বের দর্শক কঙ্কা সেরা পরিবার হলো কামরুল ইসলাম জুয়েল এবং ফেরদৌসি বেগম। কংগ্রাচুলেশন।
অনেক অনেক ভালোবাসা। এরপর অনন্যা শান্তা দুই বোন দারুণ খেলেছেন। প্রথম রাউন্ডে 8 পয়েন্টস, সেকেন্ড রাউন্ডে রান্নায় খুব ভালো করেছেন 24 পয়েন্টস, গেম 1-এ 5, গেম 2-তে 15, টোটাল 50 পয়েন্টস। কংগ্রাচুলেশন। মাত্র 3 মার্কের জন্য আজকে সেরা হওয়া হলো না, বাট আমাদের কাছে প্রত্যেক পরিবারই সেরা পরিবার। ওকে, মন খারাপ করা যাবে না, আপনারা খুব ভালো খেলেছেন। অপু এবং মুক্তা দুর্দান্ত পারফর্ম করেছেন, আপনাদের কেমিস্ট্রি আমাদের খুব ভালো লেগেছে। রান্নায় 24 খুব ভালো করেছিলেন মুক্তা। এরপর গেম 1-এ 10, গেম 2-তে 10, টোটাল 46। কংগ্রাচুলেশন। চলে আসুন অপু মুক্তা, আপনাদের হাতে এই মুহূর্তে পুরস্কার তুলে দেবেন সঙ্গীত শিল্পী রাজীব। ওদের জন্য রয়েছে কঙ্কার পক্ষ থেকে ইনফ্রারেড কুকার, ডানে সামনে আসবেন এবং আপনারা কিন্তু দুটো পুরস্কার পাচ্ছেন। কংগ্রাচুলেশন। থাকে এই ইনফ্রারেড কুকারটা কার বাসায় যাবে? যেহেতু সে রান্নায় দুর্দান্ত পারফর্ম করে গেমে টিকায় রাখছিল, অবশ্যই আর ওর কাছে রান্না খাওয়ার জন্য ওটা ওকে দিয়ে দেবো। ওকে, তাহলে কি আয়রনটা নিজের? আয়রন লাগেই, খুব সহজ। ঠিক আছে, আয়রন করে দেওয়ার কেউ নাই তো এখনো। কংগ্রাচুলেশন। এবারে দুই বোন অনন্যা এবং শান্তা চলে আসুন। থ্যাংক ইউ সো মাচ। এরপর আমাদের আজকের পর্বের কঙ্কা সেরা পরিবার জুয়েল এবং ফেরদৌসী বেগম চলে আসুন। থ্যাংক ইউ। তো আজকের কঙ্কা সেরা পরিবার আমরা পেয়ে গেছি দর্শক, অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। রাজীব ভাইয়া, বিদায় নেব আমি, কিন্তু শেষ করব আপনার গান দিয়ে। তা আপনি ভাবতে থাকুন কোন গানের সঙ্গে আমরা ডান্স করতে করতে ফিরে যাব বাড়িতে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আবারও পরের পর্বে ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। চোখ রাখুন এনটিভির পর্দায়। এই মুহূর্তে কোথাও যাবেন না, আমরা গান শুনবো রাজীবের কণ্ঠে। চলে আসুন সামনে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, কি ঘর বানাই মুই আমি, কি ঘর বানাই মুই আমি শূন্যের মাজার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, বলা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমার, হায় রে কয়দিন থাকুমার, বালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকুমার।